আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কোরমা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি 1 কেজি গরুর মাংস। দেখুন, তেল চর্বি সহ নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1 চামচ। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এতে করে মাংসটা সফট হবে, নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি জয়ত্রী, জয়ফল, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আদা, গোলমরিচ, কাবাব চিনি, স্টার, এলাচ। এবার নিয়েছি রসুন, পেঁয়াজ। আমি একটা ব্লেন্ডার জারে সব মশলাগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরা। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন, মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এবার আমি নিয়েছি একটা পাতিল, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প কিছু রসুন কুচি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। নেড়ে নিচ্ছি। এবার আমি ব্লেন্ড করা স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। নেড়ে নিচ্ছি। তেল মশলাটা আলাদা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব। নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু লো হিটে খুব ভালো করে কষিয়ে নেব। আমি নেড়ে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ কত। এবার আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। নেড়ে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিলাম। এবার সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে নিলাম। নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটা দিলে টেস্ট খুব ভালো আসে, খেতে ভালো লাগে। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভার খুব ভালো আসে, খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট দমে রেখে দিব। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। নেড়ে নিচ্ছি। 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার আমি সার্ভ করে নিব।
তার জন্য নিয়েছি একটা বাটি, আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।